আসসালামু আলাইকুম লিসেনার্স, ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 26 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সকলেই এই মুহূর্তে যখন হন্টেড নাইটের 26 নম্বর এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, বরাবরের মতোই সেই কিছু কমন কথা, যখন আপনারা আমাদের এই এপিসোডগুলো শুনবেন তখন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং যদি আমাদের ঘটনাগুলো নিয়ে বা আমাদের চ্যানেল নিয়ে আপনাদের কোনো অভিযোগ বা কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে জানাতে পারেন লিসেনার্স। আর আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে সত্যিকারের, বা আপনার পরিচিত বন্ধুবান্ধব বা রুমমেট বা এলাকার কেউ বা আপনার এলাকায় প্রচলিত আছে এমন কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেল করবেন। আর আমাদের ইমেল ঠিকানাটা হলো fearwithnair@gmail.com। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন লিখে, অডিও কল করে অথবা অডিও ক্লিপ পাঠিয়ে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। লিসেনার্স, আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের মতো করেই আমাদের ফেসবুকে গিয়ে মেসেঞ্জারের মাধ্যমেও একইভাবে পাঠাতে পারেন। আর শেষমেশ আর একটা কথা লিসেনার্স, সেটা হলো যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে, আমাদের ভিতরে অনেকেই আছে যারা এরকম সত্যিকারের ভৌতিক ঘটনা তারা বিনোদন হিসেবে তারা শুনে থাকে, তো তাদের সাথে আপনারা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলের লিঙ্কটা বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারেন। লিসেনার্স, আজকে মূল ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলবো। সেটা হলো, আপনারা অনেক সময় খেয়াল করবেন আপনার পরিবারের ভিতরে বা আপনার গ্রামে বা আপনার পরিচিত অনেকেরই সাথে এমন ঘটনা ঘটে, আর এটা বর্তমান সময়ে আরও বেশি। এই যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এটা আগে খুব একটা শোনা যেত না, কিন্তু ইদানিং আপনারা খেয়াল করবেন এই যে কালো জাদু করা অনেক সময় মানে ছোট ছোট কোনো কারণেই আমরা হিংসার বশবর্তী হয়ে মানুষের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করি। আর এই ক্ষতি করার জন্য আমরা এই কালো জাদুর আশ্রয় নেই। দেখা যাচ্ছে এলাকার কারোর সাথে আমার জমি জমা নিয়ে মনোমালিন্য বা অন্য কোনো বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া, বা পরিবারে কারোর সাথে আমার ঝামেলা সেটা খুবই স্বাভাবিক, কিন্তু প্রত্যেকটা পরিবারে হয়। এই ছোট ছোট কোনো কারণে আমরা অনেক সময় নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন খারাপ তান্ত্রিক, খারাপ হুজুর তাদের শরণাপন্ন হই এবং শেষমেশ গিয়ে আমরা কালো জাদু করে থাকি। লিসেনার্স, এই যে কালো জাদু, এটার শুরুর দিকটা আসলে খুবই মধুর হয়, কিন্তু কালো জাদু যারা করে বা যারা করায় লিসেনার্স, তাদের ফাইনাল যে একটা পরিণতি সেটা কিন্তু খুবই খারাপ হয়। আমি আপনাদের অনুরোধ করব, যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো অবস্থাতেই কোনোভাবে যেন আপনারা এমন নিকৃষ্ট বাজে কাজ যেন আপনারা না করে থাকেন। লিসেনার্স, অনেক সময় খেয়াল করবেন আপনার পরিচিত বা আপনার সাথে ঘটতে পারে এমন, বা আপনার এলাকায় তাদের আসলে অসুখ হয়, রোগ হয়, কিন্তু হাজার ডাক্তার কবিরাজ বিভিন্ন ধরনের টেস্ট করার পরেও তারা আসলে তাদের যে কি অসুখ হয়েছে বা কি ধরনের সমস্যা, এটা কোনো ডাক্তার বা কবিরাজ এটা কেউ ধরতে পারে না। কোনো ধরনের অসুখ তাদের নাই, যত ধরনের টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, সবই ঠিকঠাক থাকে, কিন্তু মনে হচ্ছে যে দিনে দিনে তার অসুখ, তার রোগ আরও বেড়ে যাচ্ছে। কেন এমন হয়? পরবর্তীতে অবশ্যই যখন কোনো ভালো হুজুর বা ভালো কবিরাজ দেখানো হয় তখন এটা ধরা পড়ে এটা আসলে ব্ল্যাক ম্যাজিকের কাজ, কালো জাদুর কাজ। এমনই একটা ঘটনা আমি আজকে হন্টেড নাইটের 26 নম্বর এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদের দিয়েছেন বগুড়া জেলার
শেরপুর উপজেলার আবু সাইদ কিষান ভাই। মূলত এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে। তো ঘটনাটি ঘটে 2022 সালের অক্টোবর কি নভেম্বরের শুরুতে। তো তখন এর আগে কিন্তু উনি একদম স্বাভাবিক ছিল। তো মাঝে মাঝে আমাদের যে ঠান্ডা বা জ্বর হয়, এরকম রোগ তার প্রতি বছর 2-1 বার হতো। এটা খুবই স্বাভাবিক লিসেনার্স, এটা আমার সহ আপনার নিজেরও কিন্তু এরকম হয়। তো সেই সময় 2022 সালের অক্টোবর কি নভেম্বরের শুরুর দিকে উনি একটা অদ্ভুত শারীরিক সমস্যার সম্মুখীন হয়। আর সেটা হলো ওনার কোনো কারণ ছাড়াই, প্রথমত লিসেনার্স কোনো কারণ উনি আইডেন্টিফাই করতে পারে নাই। তো কোনো কারণ ছাড়াই ওনার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। আর এই ব্যথার যন্ত্রণা এত ছিল যে যখন ওনার পেট ব্যথা হতো উনি ওনার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলত। আর এই কারণে যখনই ব্যথা শুরু হতো তখনই তিনি করতো কি, মাটিতে একদম পাগলের মতো গড়াগড়ি করত। আর সে মানে এই আবু সাইদ কিষান ভাই তখন একদম জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতো আর বলতো যে আমাকে তোমরা বাঁচাও, আমি এখনই মারা যাব, আমার তোমরা বাঁচাও, আমি মারা যাব, আমি আর ঠিক থাকতে পারতেছি না। এইভাবে সে করতো কি, তার যখন ব্যথা উঠতো তখন চিৎকার চেঁচামেচি করতো। তো তার যখন আসলে ব্যথা শুরু হয় তখন তার পরিবারের সদস্যরা প্রথমত করতো কি, এই যে লোকাল যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে লিসেনার্স, সেখানে নিয়ে তাকে ভর্তি করতো। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে যারা থাকতো সেখানে তারা তাকে এই যে পেন কিলার ইনজেকশন বা স্যালাইন বা বিভিন্ন ওষুধের বড়ি, তো এইগুলো তারা দিত। মানে একটা উপজেলা পর্যায়ে যে চিকিৎসাটা দেওয়া হয় সেটাই দেওয়া হতো। কিন্তু তখন এই যে যারা ডাক্তার ছিল বা নার্স যারা ছিল তারা কিন্তু তাদের মানে এই যে আবু সাইদ কিষান ভাই তার কেন আসলে পেট ব্যথা এরকম অদ্ভুতভাবে এবং অসহ্য পেট ব্যথা কেন হচ্ছে, এটা তারা আসলে কোনোভাবেই খুঁজে বের করতে পারে না। তো যখন তারা আসলে খুঁজে বের করতে পারে না তখন লোকাল যারা ডক্টর ছিল তারা করে কি, এই কিষান ভাইকে মানে আবু সাইদ কিষান ভাইকে সিলেটে রেফার করে। এমন এক পর্যায়ে কেউ কেউ বলে যে কিষান ভাইয়ের অ্যাপেন্ডিসাইড হয়েছে, কেউ বলে পেটে গ্যাস, আবার কেউ বলে পেটে পাথর, মানে যে যা বলতে পারে আর কি, যে যেভাবে বলে সে সেভাবে বলতে থাকে। ওইভাবে বেশ কয়েক সপ্তাহ চলে যায়। আর যখনই তার ব্যথা ওঠে তখনই সে করে কি, উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স ছিল সেখানে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা, বা খুব বেশি খারাপ হলে ওই যে সিলেট যে রেফার করা হয়েছিল লিসেনার্স সেখানে নিয়ে যায়। এইভাবে কিন্তু প্রতি সপ্তাহে তার 1 দিন বা 2 দিন ঘুরতেই থাকে। সে যদিও সিলেট মেডিকেলে সে খুবই কম যেত, তো তার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে তার প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার তাকে যেতে হতোই। তো কোনো সময় ভর্তি হলে দেখা যেত যে কিছু সময় পর তার ব্যথা কমে যেত, আবার কমতো না, পরবর্তীতে তাকে বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসতে হতো। মানে এমন ঘটনা ঘটতে থাকে তার সাথে। এমন একটা সময় এই আবু সাইদ কিষান ভাই এবং তার পরিবারের সদস্যরা তারা খেয়াল করলো এই আবু সাইদ কিষান ভাইয়ের যে ব্যথা এটা মূলত একটা নির্দিষ্ট সময়ে ওঠে। আর সেটা হলো ফজরের আজানের আগে, জোহরের নামাজের আগে, আর মাগরিবের আজান, এই 3টা সময়ের আগে আবু সাইদ কিষান ভাইয়ের ব্যথা উঠতো এবং এই ব্যথাগুলো ছিল একদম অসহ্য। আর এই যে ব্যথা এটা আজানের ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে শুরু হতো। আর আজান যখন শেষ হতো, শেষ হওয়ার পর এই ব্যথার যে তীব্রতা এটা খুব বেশি হতো। তখনই একদম আজান শেষ হওয়ার পরেই মনে হতো একদম ব্যথাটা একদম অসহ্য লেভেলে চলে যায়। একটা সময় যখন তার অবস্থা খুবই খারাপ হতে থাকে লিসেনার্স, তখন তাকে সিলেট যে
মেডিকেল ছিল, সেখান থেকে আবার রেফার করে সিলেটের ল্যাব-8 হসপিটালের প্রফেসর ডক্টর হিজবুল্লাহ নামে একজন ডাক্তার ছিল সেই সময়, একজন ভালো, তো তাকে দেখানো হয়। তো এই যে প্রফেসর ডক্টর হিজবুল্লাহ উনি আবু সাইদ কিষান ভাইকে অ্যান্ডোস্কোপি সহ 5 থেকে 6টা টেস্ট এবং সেই সাথে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এগুলো দেয়। তো যথারীতি তার পরিবারের সবাই এই টেস্টগুলো করে, কিন্তু অদ্ভুতভাবে লিসেনার্স এই সবগুলো টেস্টই একদম নর্মাল আসে, মানে কোনো ধরনের সমস্যা আবু সাইদ কিষান ভাই তার এই টেস্টে পায় না। ডক্টর সহ সবাই তো একদম অবাক যে কোনো ধরনের সমস্যা নাই, এটা কেমনে সম্ভব। তো তখন এই যে ডক্টর হিজবুল্লাহ উনি সান্ত্বনামূলক কিছু পেইন কিলার সহ কিছু ওষুধ লিখে দেয় আবু সাইদ কিষান ভাইকে। তো এইভাবে আরও বেশ কয়েক সপ্তাহ চলে যায়। মাঝে মাঝে আবু সাইদ কিষান ভাইয়ের ব্যথা উঠত এবং উনি কখনো তাদের বাড়ির যে উঠোন ছিল সেখানে, আবার কখনো তাদের রুমের ফ্লোরে অদ্ভুতভাবে গড়াগড়ি করতো এবং চিৎকার চেঁচামেচি করতো। আর সে বলতো, আমাকে তোমরা বাঁচাও, আমি মারা যাব, আমি মনে হয় বাঁচবো না, আমাকে বাঁচাও। এইভাবে সে চিৎকার চেঁচামেচি করতো। এবং একটা সময় হতো কি, তার এই চিৎকার চেঁচামেচিতে আশেপাশে যে লোকজনগুলো ছিল তারাও কিন্তু আসতো। তো পরিস্থিতি যখন মানে এই ঘটনাগুলো যখন এক পর্যায়ে বারবার ঘটতে থাকে, তখন কিন্তু আর এই যে লোকজন তারা কিন্তু আর আসতো না। এমনি একটা সময় লিসেনার্স হঠাৎ করেই ঠিক দুপুরবেলা জোহরের আজানের আগে আবু সাইদ কিষান ভাইয়ের ওই দিন প্রচণ্ড পরিমাণে ব্যথা ওঠে, মানে একদম অসহ্য ব্যথা। আর এই ব্যথায় সে এমন তার আচরণ শুরু হয়েছিল লিসেনার, সে কোনোভাবেই সে নিজেকে আর ঠিক রাখতে পারছিল না। তার এই ব্যথার চিৎকারে আশেপাশে মানে পাড়ার সবাই চলে আসে এবং তারা এটা ভাবতে থাকে আজকে হয়তোবা এই আবু সাইদ কিষান সে মারা যাবে। এক পর্যায়ে হয় কি, হঠাৎ করেই আবু সাইদ কিষান ভাইয়ের ব্যথা একদম শেষ হয়ে যায় এবং ঠিক ওই সময় আবু সাইদ ভাই একটা অদ্ভুত শব্দ করে সে অজ্ঞান হয়ে যায় এবং এক পর্যায়ে তার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার পর সে ঘুমিয়ে পড়ে। লিসেনার্স, এটা কিন্তু ঘটেছিল দুপুর 1টা থেকে 2টার ভিতরে। তো আবু সাইদ কিষান ভাই যখন ঘুমিয়ে যায় তখন সে ঘুমের ভিতরে অদ্ভুত একটা স্বপ্ন দেখে, আর সেটা হলো একজন আলখেল্লা পরিহিত লোক এবং তার দাড়ি টুপি আছে এবং দেখতে সে একজন বুজুর্গ টাইপের মানুষের মতো। তো এই লোকটা আবু সাইদ কিষান ভাইয়ের পাশে এসে বসে এবং ঠিক তার মাথার কাছে এসে বসে। তো তার কাছে এসে বসার পর এই বুজুর্গ টাইপের মানুষটা আবু সাইদ কিষান ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয় এবং এক পর্যায়ে আবু সাইদ কিষান ভাইকে বলে, তোমার পেটে অনেক ব্যথা হচ্ছে তাই না? তো স্বপ্নের ভিতরে আবু সাইদ কিষান ভাই তখন উত্তর দেয়, জি হ্যাঁ, অনেক ব্যথা। এটা বলার পর ওই যে বুজুর্গ টাইপের যে মানুষটা উনি বলে, ঠিক আছে তুমি আমার সাথে চলো, দেখা যাক কি করা যায়। আবু সাইদ ভাই তখন বলে, কোথায় যাব হুজুর, আমি কোথায় যাব আপনার সাথে? তো তখন এই যে বুজুর্গ টাইপের মানুষটা উনি বলে, আরে চলো আমার সাথে, কোনো ভয় নাই, আমি তোমাকে নিয়ে যাব এই পাশে তোমাদের বাড়ির পেছনে। তো তখন এই আবু সাইদ কিষান ভাই এই যে বুজুর্গ টাইপের যে মানুষটা ওনার পেছনে পেছনে যায়। একটা সময় আবু সাইদ কিষান ভাই উনি খেয়াল করে যে এই লোকটা তাদের বাড়ির পেছনে যে একটা জঙ্গল ছিল সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে কয়েকটি গাছের পাতা নিয়ে, এবং এই গাছগুলো কি গাছ ছিল এটা আবু সাইদ কিষান ভাই উনি এটা খেয়াল করতে পারে নাই। তো এই বুজুর্গ টাইপের লোকটা কয়েকটা গাছের পাতা নিয়ে, এর সাথে মনে হলো তার পরনে যে জুব্বা ছিল সেটার পকেট থেকে কিছু একটা বের করে এই যে গাছের পাতা, এই পাতাগুলোর সাথে মিশিয়ে
2টা বড়ি বানালো। আর এই বড়ি দুটো উনি মানে এই বুজুর্গ টাইপের লোকটা আবু সাইদ কিষান ভাইকে দিয়ে বলল, তুমি বড়ি দুটা এখনই খাও, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তোমার এই পেট ব্যথা একদম ঠিক হয়ে যাবে। আবু সাইদ কিষান ভাই তখন ওই বুজুর্গ টাইপের লোকটার সামনেই সে করলো কি, স্বপ্নের ভিতরে কিন্তু লিসেনার্স এই কথাগুলো হচ্ছিল, তো ওনার সামনেই এই আবু সাইদ কিষান ভাই উনি এই বড়ি দুটো খেয়ে নেয়। তো উনি যখনই বড়ি দুটো খেয়ে নেয় লিসেনার্স, ঠিক তখনই ওনার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়ার পরেই উনি খেয়াল করে, আমরা যদি কোনো কিছু খাই এবং খাওয়ার পরে আমাদের মুখের ভিতরে কিন্তু লিসেনার্স একটা স্বাদ থাকে। তো আবু সাইদ কিষান ভাই তখন খেয়াল করে যে মনে হচ্ছে ঠিক কয়েক সেকেন্ড আগেই মিষ্টি জাতীয় যদি কিছু খাওয়ার পর যেমন একটা স্বাদ অনুভব হয়, এই আবু সাইদ কিষান ভাই ওই যে একটা স্বাদ, সেই স্বাদ সে অনুভব করতে পারে তখন। তো আবু সাইদ ভাই আসলে তখন বুঝতে পারে যে তিনি আসলে এতক্ষণ স্বপ্নের ভিতরে যেটা দেখছিল এটা আসলে সত্য। অবাক করার বিষয় লিসেনার্স, এই আবু সাইদ ভাই স্বপ্নে যে দুটো বড়ি খায়, এই বড়ি খাওয়ার পর আল্লাহর রহমতে আবু সাইদ কিষান ভাইয়ের আর কখনোই এই পেট ব্যথা হয় না, উনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়। এমনকি এই আবু সাইদ কিষান ভাইয়ের শরীরে যে বাকি সমস্যাগুলো ছিল লিসেনার্স, ওনার বাম হাতের আঙুলে কোনো একটা সমস্যা ছিল, এই সমস্যাগুলো অদ্ভুতভাবে দূর হয়ে যায়। তো উনি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন এবং স্বপ্নের ভেতরে যে বা যিনি তার কাছে এসেছিল তার কাছে তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তো লিসেনার্স, পরবর্তীতে এই আবু সাইদ ভাই কোনো একজন ভালো কবিরাজের কাছ থেকে জানতে পারে এই আবু সাইদ ভাইকে নাকি তার খুব কাছের ঘনিষ্ঠ একজন মহিলা তাকে খুব বাজেভাবে কালো জাদু করেছিল। আর এটা ওই মহিলা কোনো খাবারের সাথে মিশিয়ে কালো জাদুটা করেছিল। তো লিসেনার্স, আবু সাইদ ভাইয়ের আলহামদুলিল্লাহ এখন কোনো ধরনের সমস্যা নাই মহান আল্লাহ তাআলার রহমতে। আর ওই স্বপ্নে যে বুজুর্গ ব্যক্তি এসেছিল এটা নিঃসন্দেহে কোনো একজন ভালো জিন, ওনার উসিলায় আল্লাহ এবং আল্লাহর রহমতে উনি এখন পুরোপুরি সুস্থ আছে এবং উনি আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা আবু সাইদ কিষান ভাইয়ের জন্য দোয়া করি। আর যারা আসলে এমন বাজে একটা কাজ, যেটাকে বলা হয় কালো জাদু, এমন কাজ করে থাকেন তাদের জন্য আমরা মহান আল্লাহ দরবারে হিদায়াত প্রার্থনা করি। মহান আল্লাহ তাআলা তাদের হিদায়াত দিবেন ইনশাআল্লাহ। তো লিসেনার্স, কেমন লাগলো আজকের এই ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে বা আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের অবশ্যই ঘটনা পাঠাবেন। যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। আমরা কিন্তু ঘটনা আলহামদুলিল্লাহ পাচ্ছি, তবে আমাদের আরও অনেক বেশি ঘটনা প্রয়োজন লিসেনার্স। কারণ আমরা যত বেশি ভয়ের ঘটনা পাবো আমরা কিন্তু তত বেশি আপনাদের ঘটনা উপহার দিতে পারবো। আর আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলটা হলো fearwithnair@gmail.com। আমাদের ঘটনা পাঠাতে পারবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। এছাড়া আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মতো করেই কিন্তু আমাদের মেসেঞ্জারে কল দিয়ে বা মেসেজ করে বা অডিও ক্লিপ পাঠিয়ে আমাদের ঘটনা পাঠাতে পারবেন। আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর অবশ্যই লিসেনার্স, আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারা চাইলে আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে, যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে, তাদের সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটা তো অবশ্যই শেয়ার করবেন এবং আপনি তাদেরকে আমাদের এই চ্যানেলটা তারা যেন সাবস্ক্রাইব করে এই বিষয়ে কিন্তু তাদেরকে উৎসাহিত করতে পারেন। আমরা এর ফলে আমাদের অগ্রযাত্রা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হব।
তো লিসেনার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে হন্টেড নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের এপিসোডগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।